আশা করি ড্রোন শটগুলো ভালো লেগেছে আপনাদের। তো আমরা এবার যাব হোটেলের দিকে। দুপুরে মেনু তো দেখিয়েছিলাম। এখানে বেসিক্যালি সন্ধ্যাবেলার পর আর কোনো কাজ নেই, অপেক্ষা থাকো বারবিকিউয়ের অর্ডার দিয়েছি 500 গ্রাম 250 টাকা। চলুন এখানে একটু ছবি টবি তুলি, দেন এখানে যাক। এদিকে জয় এখনও জয়ের বাইক তোলবার পরিকল্পনা করে যাচ্ছে। ভেরি গুড ইভিনিং। টাইম হচ্ছে এখন সন্ধ্যে 7টা। বিকেলবেলা সমুদ্রের পাড় থেকে হয়ে আমরা চলে এসেছিলাম। এখানে লাইটটা কম। আমরা এই সেকেন্ড টেন্টটাতে আমরা আছি। পরে আপনাদেরকে টেন্টের একবার ভেতরে ভিউ দিয়ে দেবো, কিন্তু এখন আপাতত বাইরে থেকে দেখিয়ে দিই। এরকম হচ্ছে আমাদের টেন্ট, যেখানে আমাদের ল্যাগেজ সব ছড়ানো। সামনে ওখানে অলরেডি বনফায়ার শুরু হয়েছে। সন্ধ্যাবেলা এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই ডান দিকে সব টেন্টগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যেমন, তার সঙ্গে বাঁ দিকে এখানে বসার জায়গা আছে সবার। এদিকেও কিছু টেন্ট আছে, যদি মনে করেন এই টেন্টগুলো থাকতে পারেন। এই টেন্টগুলোর 1300 টাকা করে পার হেড পার কস্ট, মানে পার পার্সন, পার হেড পার পার্সন 1300 টাকা করে। এটা দুজনে অ্যাকোমোডেশন রুম আছে, টেন্ট আছে। টেন্টে যারা থাকবেন তাদের জন্য এখানে 5টা টয়লেট আছে, খুব পরিষ্কার টয়লেট। ওখানে আমাদের বাইক দাঁড়িয়ে আছে, খুব সুন্দর ডেকোরেশন করা। এই যে টেন্টগুলো দেখছেন, এই কটেজগুলো দেখছেন, এগুলো 2 পার্সনের জন্য 1800 টাকা পার হেড। খুব সুন্দর ডেকোরেশন করা, ওয়েল মেনটেন। বিকেলবেলা তন্দুরিও পাওয়া যায়, ফুল তন্দুরি, মানে 1 কেজি তন্দুরি 500, আর আমরা অর্ডার দিয়েছি 250। সো এখানে এখন আমার মনে হয় তন্দুরি তৈরি হবে। আমাদের বারবিকিউ চলে এসেছে। ঠিক আছে, আমি তাহলে ওটা দেখে আমি আপনাকে আপডেট করে দেবো। অসম জাস্ট তন্দুরি আমরা শেষ করে উঠলাম, দারুণ খেতে করেছিল তন্দুরিটা। এখন একটু টেন্টিকে রেস্ট নেব, বা এখানে একটু বসবো, যাই করি না কেন। এখানে এখন দেখানোর মতন কিছু নেই, ডিনার আসুক, দেন তখন আপনাদের সঙ্গে কথা হচ্ছে আবার। তো টাইম হয়েছে এখন রাত্রির 10:30, আর আমাদের ডিনার এসে গেছে। সেদিকে চিকেন, তার সঙ্গে দিয়ে আছে মিষ্টি, আলু ভাজা, রুটি, আর এখানে জয়, আর তার সঙ্গে এখানে জামি। চলুন ডিনার করে আজকে টেন্টে কি তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ খুবই টায়ার্ড। দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার। গুড মর্নিং ফ্যামিলি। সো আমরা এখন ক্যাম্প উইথ কেয়ার ধুবলাগুড়ি থেকে বেরোচ্ছি। এই হচ্ছে তাদের প্রপার্টি, খুব সুন্দর প্রপার্টি। সামনে ডেকোরেশন করা আছে গণেশজির মূর্তি দিয়ে। তো এই গণেশজিকে প্রণাম জানিয়ে আমাদের রাইড শুরু করব। তার সঙ্গে এদিকে কটেজ আছে, এগুলো 4 ম্যান 5 ম্যান 3 ম্যান অ্যাকোমোডেশন কটেজ। এখানে 1800 টাকা করে পার হেড উইথ ফুডিং। 4 বেলা খাবার পাওয়া যাবেন, সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে নেক্সট ডের ব্রেকফাস্ট অবধি এরা প্রোভাইড করে। তার সঙ্গে এদিকে আছে ছোট ছোট ক্যাম্প লাগানো আছে, দেখতে পাচ্ছি টেন্ট লাগানো আছে। এগুলো সব 2 ম্যান অ্যাকোমোডেশন টেন্ট,
এখানে নাম্বারিং করা আছে 7, 6, 5, 4 এরকম টোটাল 15খানা টেন্ট এখানে লাগানো আছে। তার সঙ্গে এখানে আছে আরেকটা কটেজ আছে এখানে, যেখানে 2 ম্যান অ্যাকোমোডেশন কটেজ, এটারও চার্জেস 1800 টাকা করে। এদিকে আছে 4 ম্যান অ্যাকোমোডেশনের জন্য, যেখানে আমরা ছিলাম এই মিডিল 9 নম্বর ক্যাম্পে আমরা ছিলাম। এই ক্যাম্পগুলোতে 4 জন থাকতে পারবেন এবং সেম অ্যাজ ইট ইজ 2 জনের ক্যাম্প এখানেও লাগানো আছে। এখানে দেখতে পাচ্ছেন 11, 12, 13 এরকম করে নাম্বারিং করা আছে। এই ক্যাম্পটা আছে, এটা যদি খুব ক্রাউড হয় তখনই এটা ওপেন হয়, নইলে এটা ওপেন হয় না। এখানে আছে সিটিংয়ের জায়গা, ডাইনিং। যারা মনে করবেন হ্যাঁ একদম নর্মাল নেচারের লুক নেবেন, সেখানে তারা এখানে এসে বসতে পারবেন। কাঠের টেবিল চেয়ার বানানো, তার সঙ্গে এখানে এরকম ছোটো ছোটো অনেকগুলো দোলনাও আছে। আর সবথেকে যারা মেন প্রবলেম হয়, যারা টেন্টে থাকবেন তারা কোন বাথরুম ইউজ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 5খানা বাথরুম আছে এখানে, এবং এটা দিনে 3-4 বার আমরা দেখেছি কালকে থেকে আসার পর থেকে ওয়াশ হয়। এই হচ্ছে বাথরুমের লুক। কালকে রাত্রে দেখিয়েছিলাম, জানি না কতটা তখন দেখতে পেয়েছেন। একদম পরিষ্কার বাথরুম। এখানে একটা ছোটো ডাইনিং করা আছে, টিভি অ্যাটাচ করা আছে ডাইনিংয়ের সঙ্গে। আর এদিকেও একটা ডাইনিং আছে, এই ডাইনিংয়েতে এসে বসতে পারেন। যদি কেউ মনে করেন গ্রুপে আসবেন, গ্রুপেও আসতে পারেন। খুব সুন্দর প্রপার্টি, বাচ্চাদের নিয়ে আসতে পারেন, বাচ্চাদেরও খুব ভালো লাগবে, কারণ এরকম প্রত্যেকটা জায়গায় এরকম দোলনা করা আছে। দোলনায় বাচ্চারা এসে বসতে পারবে, আনন্দ করতে পারবে। তো এই হচ্ছে টোটাল এখানকার ভিউ, মানে আমরা যে ক্যাম্পে ছিলাম, ক্যাম্প উইথ কেয়ারে ছিলাম, সেই ক্যাম্প উইথ কেয়ারের টোটাল ভিউ এটা। তো চলুন একবার ক্যাম্প উইথ কেয়ারের মালিকের সঙ্গে কথা বলে নিই। যে আচ্ছা, এটা হচ্ছে ক্যাম্প উইথ কেয়ার, আর আমার নাম গোপাল মাইতি। আর কেউ যদি ট্রেনে আসতে চাইছেন তাহলে বালাসোরে নামতে হবে, বালাসোর থেকে 32 কিলোমিটার। আর আমরা 24 আওয়ার পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস দিই। আর কেউ যদি বাই রোডে আসতে চাইছেন তাহলে আমাদের পাশে NH হবে, NH 16 হলদিপদা, ওখান থেকে 17 কিলোমিটার হবে। ফোন নাম্বারটা বলে। আর আমাদের ফোন নাম্বার হচ্ছে 9711073339। আর কিন্তু কলকাতা থেকে যে কেউ যদি আসবে, ডিস্টেন্স হবে 250 কিলোমিটার হবে, ভায়া কোলাঘাট হতেই আপনাকে আসতে হবে, NH 16 কলকাতা চেন্নাই হাইওয়ে। আর আমি বলে রাখছি, আমাদের 24 যারা বুকিং করে, আমাদের 24 আওয়ার চেকিং আছে। যখন খুশি আপনি বলবেন, কেউ যদি বাই ট্রেনে আসতে চাইছেন তাহলে আমরা 24 আওয়ার মানে আমাদের ভেহিকেল সার্ভিস আছে বা ট্রান্সপোর্ট সার্ভিস আছে। যখন খুশি বলবেন, আমি গাড়ি পাঠিয়ে দেবো। না ঠিক আছে, আচ্ছা দাদা। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি ক্যাম্প উইথ কেয়ার থেকে ধুবলাগড়ি। টাইম হয়েছে এখন 7:47, আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন 248 কিলোমিটারের মতন। তো ধরে নিন আমাদের টাইম লাগবে, এখান থেকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, তো 6 ঘন্টা মতন টাইম লাগবে। খুব সুন্দর প্রপার্টি, খুব সুন্দর ব্যবহার সবার। প্রপার্টি যেমন তেমন হোক, হয়তো প্রপার্টি অনেক বড় বড় প্রপার্টিতে মানুষ থাকে, কিন্তু এত ভালো ব্যবহার যে সত্যি আমি আজ পর্যন্ত এত জায়গায় ঘুরে এত ভালো ব্যবহার কোনো জায়গায় পাইনি। এখন আমরা চলে এসেছি ফিশ মার্কেটের কাছাকাছি। এই ডান দিকে দেখছেন সব জেটি দাঁড়িয়ে আছে, এগুলো সব মাছ ধরবার জন্য। কালকে আমরা এখানেই এসেছিলাম নৌকো ভ্রমণের জন্য। নৌকো ভ্রমণ তো অ্যাকচুয়ালি আমরা এখানে বোটে করে গেছিলাম, নৌকো করে না। 400 টাকা নিয়েছিল, 1 থেকে 1.5 ঘন্টা আমাদের চড়িয়েছিল সেখানে। আশা করি সেই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর কলকাতায় ফেরার পথেতে এখান দিয়ে ডান দিক চলে যেতে হবে। আর যদি বাঁদিকে যদি যান তাহলে বাঁদিকে বালাসোরের মেন সিটি পড়বে। আমরা যাব ডান দিকে কলকাতা রাস্তার দিকে।
রাইট নাও আমরা এখন আছি বেলদাতে, আর এই হচ্ছে বেলদা স্টেশন নিচেতে। এখানে বেলদা জাস্ট ক্রস করে, যদি এটাকেও বেলদাই বলে, এই জায়গাটা রোডের কন্ডিশনটা শুধু দেখুন। নতুন কনস্ট্রাকশন হয়েছে রোড। এখানে রোডটা এতটাই বড় যে পরপর 4-5খানা লরি একসঙ্গে চলে যেতে পারবে। আপাতত কোনো খাবার দোকান না পেয়ে খড়গপুরে দাঁড়িয়েছিলাম। খড়গপুরে দাঁড়িয়ে এখান থেকে ডাব খেলাম, দেন আমরা আবার এগিয়ে যাচ্ছি। আর আমরা যেটা ঠিক করেছি যে মোটামুটি কোলাঘাটে গিয়েই দাঁড়াবো, কারণ এখানে কোনো দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করে লাভ নেই কোনো। কারণ এখান থেকে এখনও আমার বাড়ি 140 কিলোমিটারের উপরে, টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 45 মিনিট। ঠিক আছে, টাইম নিয়ে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, রাস্তা আস্তে আস্তে অনেক জায়গা দাঁড়িয়ে ছবি তোলা হয়েছে, সুন্দর সুন্দর ভিডিও করা হয়েছে। যদি ছবি মনে করেন দেখবে, তাহলে আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি ইনস্টাগ্রামের আইডি দিয়ে দেবো নিচে। চলুন এগিয়ে যাওয়া যাক, দেখা হচ্ছে গিয়ে কোলাঘাটেতে। কারণ এখানে দেখানোর মতন কিছু নেই, সেম রোডই। রোড কন্ডিশন খুবই ভালো, আপাতত কোনো ট্রাফিক পাইনি, আর হয়তো ট্রাফিক পাবোও না, কারণ যেহেতু আজকে সানডে। এই হচ্ছে আমাদের কোলাঘাট ব্রিজ আমাদের।